কলকাতা পুলিশের বাড়িতে চুরি, বুনিয়াদপুরে চাঞ্চল্য। বুনিয়াদপুর পুরসভার 5 নম্বর ওয়ার্ডের মির্জাতপুর এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরি হয়েছে কলকাতা পুলিশে কর্মরত নিত্যানন্দ মণ্ডলের বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 3 বছর আগে তিনি মির্জাতপুরে নিজের বাড়ি তৈরি করেন। বর্তমানে বাড়িটিতে থাকেন তার স্ত্রী সোমা রায় মণ্ডল ও একমাত্র কন্যা সন্তান। গতকাল দুপুরে সোমা রায় মণ্ডল বাপের বাড়ি বামনগোলায় যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে নগদ টাকা, সোনাদানা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে চুরির বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। এদিন সকালে প্রতিবেশীরা দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মণ্ডলের স্ত্রীকে খবর দেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন এবং বাড়িতে এসে চুরির বিষয়টি নজরে আসে তাদের। এই ঘটনায় বংশিয়ারি থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলছে। তবে বারবার এমন চুরির ঘটনার জেরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল। কখন জানতে পারলেন আপনারা? সকালবেলা সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি যে তালা ভাঙা। তখন বুঝতে পারলাম যে তাহলে তো এ বাড়িতে তো লোক থাকে না, আজকে লোক বেড়াতে গেছিলো। সে এখন উঠে সকালে উঠে দেখি যে তালা ভেঙে রেখেছে। তখন বুঝলাম যে নিশ্চয়ই কিছু হয়েছে। তখন বুঝলাম, তখন প্রতিবেশীদের একটু জানালাম। জানানোর পরে প্রতিবেশীরা আসলো। আসার পরে দেখা গেল যে সব ঘরের মধ্যে দেখা গেলো সব কাপড় চোপড় সব মানে এলোপাথারি হয়ে পড়ে আছে। তখন বুঝলাম হয়তো তাহলে নিশ্চয়ই চুরি হয়েছে। এটাই আমরা বুঝতে পারলাম তখন। তো পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। তো কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে? দেখেন, এটা তো বোঝা যাবে না। তার কারণে আমরা তো ওইরকম লোক নই যে মনে করেন যে সবটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমরা তো ওইরকম লোক নেই। আমরা তো কর্ম করে খাচ্ছি আমাদের। তো ওটা তো বোঝা যাবে না যে কেউ এরকম ধরনের মন্তব্য করছে। সেটা পুলিশ যদি খুঁজে বের করে তাহলে তো সেটা ভালো হবে আমাদের। কি কাজ করতে পারে না, এটা বলা যাবে না। এটা ওইটা কীভাবে বলবো বলেন? তার কারণে এটা তো স্বভাব, যার যেরকম স্বভাব মনে করে। নেশাগ্রস্তরা যে করেছে এটা বলা যাবে না। আপনার নাম? এখানে আমার ছেলে বাড়িতে চুরি হয়েছে। কি করে আপনার ছেলে? কলকাতা পুলিশ। তো বাড়িতে কি কেউ ছিল না? না, ছিল না। বাড়িতে কে থাকতো? বৌমা একা থাকতো। তো গেছিল বৌমা বাপের বাড়ি। তারপরে কখন জানলেন আপনারা? আমরা সকালে আমার বাড়িতে বিকরে বাড়ি, এইখান থেকে ফোন গেল আমার এই যে প্রতিবেশী যে ভাই হয়, ফোন করলো এরকম আমার তালা ভাঙা। আমরা আসলাম, বৌমা তো পরে আসলো, এসে দেখি যে এরকম সিজানো। তো কি মনে হচ্ছে কি কি নিয়ে গেছে? এখন বৌমা থানায় গেছে, ঘুরে আসলে বলতে পারবো। কি মনে করছেন যে কারা এরকম কাজ করতে পারে? না, ওরকম কোনো মন্তব্য দিতে পারবো না। ওরকম কোনো মন্তব্য নাই। তো কি চাইছেন আপনারা? আমরা তো চাচ্ছি এগুলো না হয়। এখানে বৌমা একা থাকে, আরও যদি লোক থাকে এরকম, আরও প্রতিবেশী বাড়িতে আছে, এরকম হলে তো সবাই কেউ থাকতে পারবে না। এইটাই আমাদের অনুরোধ, যেন আরও শান্তিতে থাকতে পারে, এটাই আমাদের কাম্য। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।